আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত। বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমার চ্যানেলের নাম অ্যারাবিক টকিং ফর বেঙ্গলি, অর্থাৎ বাংলা ভাষাভাষীদের জন্য আরবি কথা বলা। এই চ্যানেলটি একেবারে নতুনদের জন্য তৈরি, যারা একেবারে আরবি জানেন না বা শেখা শুরু করেছেন, তাদের জন্য সহজভাবে আঞ্চলিক আরবি শেখানোই আমার লক্ষ্য। এই পর্বে আমরা শুরু করব একদম বেসিক কথাবার্তা দিয়ে, যেমন আসসালামু আলাইকুম, কেমন আছেন, কী অবস্থা। অর্থাৎ সৌদির সাধারণ মানুষ রাস্তাঘাটে, দোকানে, কর্মস্থলে বা দৈনন্দিন জীবনে কীভাবে কথা বলেন, সেই কথাগুলোই হুবহু শিখব। আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এবং সময়ের সাথে সাথে অ্যাডভান্স লেভেলের আঞ্চলিক আরবিও শিখব ইনশাল্লাহ। আশা করি আপনার সাথে থাকবেন। বন্ধুগণ, চলুন তাহলে শুরু করি। দেখুন, আমরা প্রথমে কারোর সঙ্গে দেখা হলে প্রথমে সালাম দেই, এরপরে সালামের উত্তর দেই। এই অনুপাতে আমি শুরু করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, অর্থ আপনাদের উপরও শান্তি বর্ষিত হোক। আপনাদের উপরও শান্তি বর্ষিত হোক। কাইফ হালাক। কাইফ হালাক, তুমি কেমন আছো। কাইফ হালাক, তুমি কেমন আছো। অথবা আপনি আরও সংক্ষেপে জিজ্ঞাসা করতে পারেন, ছেলে অথবা পুরুষ যদি হয় তাহলে এভাবে জিজ্ঞাসা করতে পারেন, কাইফাক। কাইফাক, অর্থ তুমি কেমন আছো। কাইফ হালাক আর কাইফাক একই অর্থ। আর যদি মেয়ে হয় তাহলে আপনাকে এভাবে জিজ্ঞেস করতে হবে, কাইফ হাল কি, অথবা কাইফ হালিক। কাইফ হালিক ছেলের ক্ষেত্রে কাইফ হালাক, আর মেয়ের ক্ষেত্রে কাইফ হালিক অথবা হালেক, তুমি কেমন আছো। অথবা যদি সংক্ষেপে জিজ্ঞেস করতে চান তাহলে কাইফ কি। কাইফ কি, তুমি কেমন আছো। যাকে জিজ্ঞেস করেন সে কি উত্তর দিবে, আলহামদুলিল্লাহ বিখাইর। আলহামদুলিল্লাহ মানে আল্লাহ পাকের শুক্রিয়া, আল্লাহর শুক্রিয়া, আল্লাহর শুকর। বিখায়ের মানে ভালো আছে, খায়ের ভালো আছে। আপনি কয়েস, তামাম, যে কোনো একটা বলতে পারেন, অথবা জেইন। সাধারণত কয়েস, তামাম এই দুইটি শব্দ বেশি ব্যবহার হয় আঞ্চলিক আরবিতে। জিজ্ঞাসা করার ক্ষেত্রে খায়ের ও বেশি ব্যবহার হয়। খায়ের শব্দটা অবশ্য বিশুদ্ধ আরবিতেও ব্যবহার হয়। এরপর আপনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি। সুসমাক। সুসমাক, তোমার নাম কি। যদি মেয়ে হয় তাহলে শেষে একটা একার রসিকার লাগিয়ে দেবেন, সুসমাকি। সুসমাকি, তোমার নাম কি। সুসমাকি, তোমার নাম কি। ইসমি নাসর। ইসমি নাসর, তখন আপনি বলবেন, যে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে উত্তর দেবে, ইসমি, আমার নাম। ইসমি অর্থ আমার নাম। নাসর মানে নাসর, আমার নাম নাসর। যদি মেয়ে হয় মেয়ে এভাবেই বলবে, ইসমি ফাতেমা, আমার নাম ফাতেমা। মিন ওয়াইন ইন্ত। মিন ওয়াইন ইন্ত, তুমি কোথা থেকে, অর্থাৎ কোথা থেকে এসেছ। মিন ওয়াইন ইন্ত, তুমি কোথা থেকে এসেছ। আনা মিন বাংলাদেশ। আনা মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, অর্থাৎ আমি বাংলাদেশি। তখন আপনাকে হয়তো কোনো আরবি জিজ্ঞেস করতে পারে, আউয়াল মাররা জিত সৌদিয়া। আউয়াল মাররা জিত সৌদিয়া, তুমি কি প্রথমবার সৌদিতে এসেছ। তুমি কি প্রথমবার সৌদিতে এসেছ। আউয়াল মাররা জিত সৌদিয়া, তুমি কি প্রথমবার সৌদিতে এসেছ। নাম, হ্যাঁ। আউয়াল মাররা, হ্যাঁ আমি প্রথমবার এসেছি। আউয়াল মাররা মানে প্রথমবার। আউয়াল অর্থ প্রথম, মাররা মানে বার। আউয়াল মাররা মানে প্রথমবার। নাম, আউয়াল মাররা, হ্যাঁ আমি প্রথমবার এসেছি।
বন্ধুগণ, আজ এ পর্যন্তই। ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। আপনার সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।